আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাস। আমি রান্নাঘরের পক্ষ থেকে ভীষণ মজাদার নাস্তার রেসিপি নিয়ে এসেছি, মালাই রোল। তো মালাই রোল তৈরি করতে আমি এখানে পাউরুটি নিয়েছি 6 পিস। আমি এই 6 পিস পাউরুটি আমি একটু বেলে নিব। আমি এখানে 1 পিস করে বেলে নিব। আপনারা চাইলে চারি সাইডটা কেটে বেলে নিতে পারেন। আমি আগে থেকে বেলে তারপরে কেটে নিব। আমি একটু ভালোভাবে রুটি আকারের মতন বেলে নিয়েছি। এবার চারি সাইডে কেটে নিব। আমি একইভাবে সবগুলো কেটে নিয়েছি। আমি একটি প্যান নিয়েছি। এখন আমি তৈরি করব পুর। আমি এখানে 4 চামচে 2 চামচ ঘি দিব। এর মধ্যে দিব হাফ কাপ লিকুইড দুধ। যখন দুধটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব, হালকা গরম হবে, এর মধ্যে দিব গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব, নয়তো দলা পেকে যেতে পারে। এখানে দিব 4 চামচের 1 চামচের মতন চিনি। আপনারা চাইলে এখানে চিনি স্কিপ করে কনডেন্স মিল্কও দিতে পারেন। এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ঘন করে নিব, পুর আকারে তৈরি নেব। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। এবার রেডি হয়ে গেছে আমার পুর। আমি এই পর্যায়ে পুরটাকে নামিয়ে নিব। আমি এই একই প্যানে দিব 2 কাপ দুধ। এইখানে দেব 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে দিব 1/4 কাপ চিনি। আপনারা এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ স্কিপ করে আপনারা 1 লিটার দুধ হাফ লিটার করে ঘন করে মালাই আকারে তৈরি করে নিতে পারেন। আমি সেটা না করে এখানে হাফ কাপ দুধ দিয়ে এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি। আর দিব স্বাদ অনুযায়ী লবণ, যাতে মিষ্টির ব্যালেন্সটা বেশ ভালো আসে। রেডি হয়ে গেছে আমার মালাই। আমি এটাকে রেখে দিব একটি সাইডে। আমি যে পুরটা তৈরি করছি আর যে রুটিটাকে বেলে রাখছিলাম পাউরুটি, ওর মধ্যে পুর দেব, দিয়ে আমি শেপ দিব রোল আকারে। আমি রোল আকারে শেপ দিব। আমি বেশ ভালোভাবে আস্তে আস্তে উল্টিয়ে ঘুরিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি এই একইভাবে সবগুলো তৈরি করে নিব। আমার সবগুলো তৈরি হয়ে গেলে আমি এর উপরে যে মালাইটাকে তৈরি করে রাখছিলাম এর মধ্যে দিব। এটাকে আপনারা মেহমান আসলে একদিন আগে তৈরি করে রাখতে পারেন, খেতে ভীষণ মজা হবে। আর আপনারা যদি নাস্তা অনুযায়ী যদি তৈরি করেন তো এটাকে তৈরি করে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টারও বেশি ফ্রিজে রেখে খেলে মনে হবে অমৃত স্বাদের একটি ডেজার্ট খাচ্ছি। এত মজা খেতে মালাই রোল। আপনারা যদি একবার খেয়ে থাকেন তো বুঝবেন যে কতটা মজার খেতে। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।